হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ব্লগ ভিডিও। তো আর দেরি কেন, দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আপনাদের দেখাবো পদ্মা নদীর এই বিশাল সৌন্দর্য কীভাবে উপভোগ করলাম আমরা। তো আমরা আজকে আপনাদের দেখাবো পদ্মা নদীর ভিতরে আমরা কীরকম মজা করলাম এবং বিশাল বড় একটা নৌকার ভিতরে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ট্রলার বলে। তো এই ট্রলারে, বিশাল বড় একটা ট্রলারে আমরা উঠে পড়ছি। আর পদ্মার পরে দেখতে পারতেছেন যে অনেক সুন্দরী মেয়েরা, আপুরা, সুন্দরী ভাবিরা চলে আসছে। তো আজকে আমার এখানে এসে খুবই ভালো লাগতেছে, সাথে আমার বন্ধুরা আছে। তো আজকে আমার মনটা খুবই ভালো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা এই যে বিশাল বড় একটা নৌকা দেখে, ট্রলার দেখে আমরা উঠে পড়লাম। তো ওঠার পরে আমার কিছু বন্ধু বান্ধব আসতে একটু দেরি করতেছে, তারা পথে আছে। তো তাদের আমি ফোন দিতেছি বারবার যে তাড়াতাড়ি আসো, বহুত সুন্দরী মহিলারা দখল করে ফেললো, তো তাড়াতাড়ি আসো। তো সবাই চলে আসলো। আসার পরে আমরা এই যে নৌকার ভিতরে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি ওই যে বিশাল পদ্মার মাঝখানে আমরা এখন আছি। আর কি যে একটা পরিবেশ, অস্থির একটা পরিবেশ, অসাধারণ। মানে বিকালের বেলা, আর হচ্ছে এখন বর্ষার পানি পদ্মার চারদিকে থই থই করতেছে। তো যাই হোক, এই বোটটা অনেক বিশাল বড় হওয়ায় মানুষজনকে মনে হইতেছে যে আসলে বোটটা পুরাই খালি, মানে খালি খালি লাগতেছে। তো যাই হোক, আরও বেশি মানুষ হলে মনে হয় ভালো হইতো, কিন্তু আসলে না, মানুষ কিন্তু অনেক। যেমন আমরা উপরে আছি অনেকগুলো, অনেক মানুষ, আমরা উপরে আমরা 40-50 জন উপরেই আছি, আর নিচে আছে অনেক মানুষ। তারপরে এটার ট্রলারটা এমন একটা ট্রলার, উপরে মানে ছাদ আছে, ছই আছে। তো ছইয়ের নিচেও আরও অসংখ্য মানুষ আছে। আর যে যেখানে মানে পারতেছে ছবি তুলতেছে, সেলফি নিতেছে। আবার বসার জন্য টুল আছে, ব্রেঞ্চ রাখা হয়েছে। তো যাই হোক, আমরা যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে একটা মানে কি বলবো, এটা একটা চরের মতো। তো ওই চরটার পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর পদ্মার এই বিশাল সৌন্দর্য, মনোরম দৃশ্য আমরা উপভোগ করতেছি। আমার, আমি যেহেতু ছইয়ের উপরে, আমার একটু ভয়ও লাগতেছে। কারণ কি, এই পদ্মার মাঝখানে আমি যদি পড়ে যাই একবার, তাহলে তো আমাকে মানে উঠানোর মতো মানে সাহস মনে হয় এদের ভিতরে নাই। আর আমি নিজে অনেক, মনে করেন যে মানে মোটাসোটা মানুষ, আমি পড়ে গেলে মনে হয় সাঁতার কেটে উঠতে পারবো না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।